আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। প্রিন্ট কিভাবে করতে হয়, প্রিন্টের প্রসেসিং সম্পর্কে। তো আসলে আমরা শুরুতে আমরা টেবিলে মালগুলো বিছাই নিচ্ছি। প্রসেসিংগুলো আজকে আপনারা দেখবেন এবং বুঝবেন। তো আমরা শুরুতে টেবিলে মাল বিছাই নিচ্ছি, বিছানোর পরে আপনার প্রিন্ট হবে। তো এই তো এখন আমাদের শুরুতেই মাইক্রোশন মারতে হয়, কারণ মাইক্রোশন না মারলে হয় কি বডির কালারগুলো ব্লিড করার কারণে তখন হোয়াইট কালারের ভিতর দেখা যায় ব্ল্যাক কালার একটা ব্লিড চলে আসে। তো এই কারণেই আমাদের মাইক্রোশন মারা। তো মাইক্রোশনটা মারার পরে তারপরে আমরা যে প্রসেসিংটা আছে সেই প্রসেসিংয়ে চলে যাব। সেটা হচ্ছে কি আমাদের এই প্রিন্ট হচ্ছে তিন কালার প্রিন্ট। আমরা শুরুতে হোয়াইট কালার মারবো, কারণ হোয়াইট কালার আউটলাইন হোয়াইট কালার। তো আমরা হোয়াইট কালারটা সলিড মেরে নিচ্ছি। হোয়াইট কালারটা সলিড মারার কারণে হবে কি আপনার প্রিন্টটা আপনার স্মুথ হবে, ঠিক আছে। তো এর ভিতরে আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে সিলিকন প্রিন্ট যেটাকে বলে। তো আসলে আমরা সিলিকন প্রিন্ট, এই যে আমাদের যে ক্লিয়ারটা মারা হচ্ছে এটা হচ্ছে রিপ ক্লিয়ার। এটা মারলে প্রিন্টটা সফট হয়। তো সেই সফট করার কারণে মানে সিলিকন প্রিন্ট তো এমনি সফট, এখানে আসলে মাঝখানে কালারের মাঝখানে এটা মেরে নেওয়া হয়। তো হোয়াইট কালার সম্পূর্ণ করার পরে আমাদের আরও দুটি কালার বাকি আছে, আরও দুটি কালার মারা লাগবে। তো আমাদের হোয়াইট কালার এই তো এবারে মারা শেষ। হোয়াইট কালার মারার পর তারপর আমরা চলে যাব অরেঞ্জ কালার। যেমন এই যে অরেঞ্জ কালারে চলে গেছি, অরেঞ্জ কালারটা মারা শুরু করছে। তো এরপরে হবে আরেকটা কালার আছে, সেটা মারবো আমরা। তো অরেঞ্জ কালারটা দুইবার মারা হয় বা তিনবারও মারা হয়, সেটা কালারের উপরে ডিপেন্ড করে মারা হয়। তো এরপর আমরা মারবো হচ্ছে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক সি যেটাকে বলে। তো এখন কিন্তু আমাদের হোয়াইট আউটলাইনটা চলে আসছে, লুকটা চলে আসছে প্রিন্টের। হ্যাঁ, আরও মারা হবে এরপরে ব্ল্যাক এবং অরেঞ্জ কালারটা একবার করে আরও মারা হবে। তো আমাদের প্রিন্টের লুকটা কিন্তু এখন চলে আসছে। তো এই তো ফাইনালি আমরা প্রিন্টের লুকটা নিয়ে আসছি। তো এখন আমাদের এখানে সিলিকন একটা এফেক্ট আসার কারণে বেস মারতে হয়, সেই বেসটা মেরে নিলাম। তো এই তো